نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا तुम्हारी परोश लेगे त्रिभुवन उजाला तुम्हारी परोश लेगे त्रिभुवन उजाला তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন খুব সুন্দর লাগছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारा हबीब तुमी उम्मत तेरी भला उम्मती उम्मती बोले कदीले नकेला अल्लाहुम्मा सल्लिम माशाअल्लाह खूब सुंदर লাগছে জাযাকাল্লাহু খাইরান ওয়া আলা আলি সাইয়্যিদিনা এতিমি হয়ে জন্ম নিলে মায়ামিনার ঘরে আর জীর্ণ কুঠির মায়ামিনার আলোতে ভরে জোরে হবে না জোরে হবে না তিনি তো খোদার হাবিব তিনি তো খোদার হাবিব নবী কামলি ওয়ালা জোরে হবে না তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা রোদন করে মায়া মিনা, রোদন করে মায়া মিনা নিয়ে মোস্তফাকে আব্বা বলে কাঁদবে যখন কি বলিব তাকে। রোদন করে মায়া মিনা নিয়ে মোস্তফাকে, আর আব্বা বলে কাঁদবে যখন কি বোঝাবো তাকে। তিনি তো খোদার হাবিব, তিনি তো খোদার হাবিব, নবী কামলিওয়ালা। জোরে হবে না? তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن الله أكثر الناس لا يعلمون. وقال النبي صلى الله تعالى عليه السلام كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى ومن أتاني دخل الجنة ومن عصاني فقد عبا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. صدق الله العظيم. সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত ভাজন, আজকের উপস্থিতি, আজকের এই বিশ্ব নবী দিবসের নির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় আমার চাচাজান, আমন্ত্রিত দেগার উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট আমার জ্ঞানী গুণী আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, সমবয়স্ক ভাই বন্ধুরা, ছোটরা, বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমার ধার্মিকা মা বোনেরা, সর্বপ্রথমে আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। বলুন আলহামদুলিল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, সেই পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি নতশিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মহাব্বত করে ভালোবেসে, ভালো মাসে, ভালো জায়গায়, ভালো মানুষদের সঙ্গে ভালো সাজিয়ে একটা মাজালিসুল কোরআন, বিশ্বনবীর সিরাতের মজলিসে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ মাথার উপরে 7 তবক আসমান তরে তরে সাজিয়েছে, খুঁটি ছাড়া মহাশূন্যে আমাদের ভালায়ের জন্য যিনি মহাশূন্যে শূন্য অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। নতশিরে সুজুদ পেশ করছি সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ ভালোভাবে বেঁচে থাকার জন্য পায়ের নিচে তরে তরে 7 তবক জমিন আমাদের বসবাসের জন্য সুদৃঢ় মজবুত করে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে আসুন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তারই উপর যিনি আমার নবী আপনার নবী, যিনি আমার নেতা আপনার নেতা আমাদের নেতা,
যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, যিনি লৌহের নবী, কলমের নবী, আরশের নবী, কুরসির নবী, হায়াতের নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী, যার শান মান ইজ্জত বাড়াতে বাড়াতে স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন ও হলো আমারও নবী। জোরে বলবেন না? নারায়ে তাকবীর। সেই নবীর উপরে একটু দরুদের নজরানা আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরান, ওয়াজ শুরু করার আগে আমার ওস্তাদ হুজুর বলতেন যে তুমি যখন ওয়াজ করবে এমন ওয়াজ করবে, ওয়াজের মজলিসে শিশু, কিশোর, বয়োজ্যেষ্ঠ বিভিন্ন বয়সের মানুষ থাকে, নারী পুরুষ সবাই, এমন ওয়াজ করবে যেন কেউ যেন বঞ্চিত না হয়ে যায়, যে যে লেভেলেরই হোক যেন কিছু কিছু সে পায়। যেন এমন ওয়াজ করো না শুধু আলেমরা বুঝলো সাধারণ মানুষ বুঝলো না, এমন ওয়াজ করো না শুধু যারা বয়োজ্যেষ্ঠ তারা বুঝেছে বাচ্চারা তারা বুঝলো না। কারণ ক্লাস 9 এর ঘরে কোনোদিন ক্লাস 8 এর ছাত্ররা ঢুকতে পারে? যারা মাধ্যমিকে পড়ে তারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী ঢুকতে পারবে, ও ঘরে ক্লাস 9 এর ছাত্রছাত্রী ঢুকতে পারবে না। কিন্তু এখানে তো গড়ে হাঁটু জল সবাই আছে। সুতরাং আমার হুজুর বলতেন এমন ওয়াজ করবে যেন কেউ বঞ্চিত না হয়ে যায়। তুমি 1 ঘন্টা ওয়াজ করো, আর 1 ঘন্টা আর 2 ঘন্টা, এর ভিতরে যদি কোনো শ্রোতা যদি বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি হক মেরে খেয়েছো, এই রকম একটা জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। সুতরাং শুরুর সূচনা লাগলে একটু প্রাথমিক আলোচনা। দেখুন, নবী আর রসুল, রসুল আর নবী, শুনেছেন তো এমন শব্দ? দুটোই আরবি শব্দ। নবী আরবি শব্দ, রাসূল এটাও আরবি শব্দ। এবার আমি বলছি, ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। বলুন দেখি, নবী আর রসুল একই না আলাদা? সবাই বলুন, সবাই বলুন একমত। তাহলে আপনারা যখন বলছেন একমত, মায়েরা নিশ্চয়ই বলবে একমত। কি নবী আর রসুল? বলুন বলুন, নবী আর রসুল। ব্যাস, আজ থেকে শিখে নেন নবী আর রসুল একই নন। কথায় মাথায় এসছে? নবী আর রসুল এতক্ষণ বলছিলেন এক, আমি বলছি এক নয়। একটা ওয়াজের পয়েন্ট, নবী কারা আর রসুল কারা শুনে নেন। যারা নবুয়ত পেয়েছে, যারা রিসালাত পেয়েছে, তারা হলেন নবী। যারা নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছে, আল্লাহ পাকের খাস রহমত, সেই সঙ্গে কিতাবও পেয়েছে, তারা হলো রাসূল। যারা শুধুমাত্র নবুয়ত পেয়েছে, কিতাব পায়নি, তারা হচ্ছেন নবী। যারা নবুয়ত পেয়েছেন, সঙ্গে আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ কিতাব পেয়েছে, তারা হলো রাসূল। এবারে বলুন, নবী আর রাসূল একই না আলাদা? সবাই বলুন, নবী আর রাসূল একই না আলাদা? আলাদা। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্নাল্লাহা আকসারান নাসি লা ইয়ালামুন। মানুষ, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ 1,24,000-এর বেশি নবী এবং রাসূল তোমাদের ভালোর জন্য পাঠিয়েছি। জোরে বলুন, কত বললাম? 1,24,000-এর বেশি নবী এবং রাসূল আমি তোমাদের ভালোর জন্য পাঠিয়েছি। তাহলে যারা কিতাব পেয়েছে, নবুয়ত পেয়েছে, তারা হলো রাসূল। যারা নবুয়ত পেয়েছে, কিতাব পায়নি, তারা হলো নবী। বলুন, আমাদের নবী শুধু নবী না রাসূল? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি শুধু নবী না নবী রাসূল? শিখে নেন বাবা, আমাদের নবী শুধু নবী নন, আমাদের নবী নবুয়ত পেয়েছেন। পৃথিবী শ্রেষ্ঠ, ইন দা ওয়ার্ল্ড ফেমাস মহাগ্রন্থ আল কোরআন আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? নারায়ে তাকবীর। তাহলে আমার নবী শুধু নবী না রাসূল? আমার নবী হলেন নবী এবং রাসূল। আমার বাপজান ভাইরা, সময় আমি আপনাদের বেশি নেব না। চাচা শুরু করেছে বেলা 12টার থেকে, কি সন্ধ্যার পর থেকে এক এক মাওলানা ওয়াজ করে গেছে। হয়তো বিরক্তি বোধ করবেন না, শেষ টাইমে এসেছি, কয়েকটা কথা আমি বলে যাই। আজ থেকে শিখে নেন, নবী রাসূল, নবী রাসূল
সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। বুঝেছে? সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন মাত্র 313 জন। 1,24,000-এর বেশি নবী রসুল এসেছেন, এদের ভিতরে মাত্র রসুল হলো 313 জন, বাদ বাকি সব নবী। আমার বাপজান ভাইরা, এতটুকু শিক্ষা মাথায় দিয়ে রাখেন। এটা হলো আকীদা, এটা হলো ইলমুল আকীদা। এটার উপরে যত আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ আপনার ঈমানটা তত বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস এসেছেন। এখন নবী দিবস মানে হচ্ছে আমার নবী পাকের শান শওকত আলোচনা করার মজলিস। দেখুন, নবী দিবসটা কি, মানে সিরাতুন নবী কি, মিলাদুন নবী কি, মুজিজাতুন নবী কি, হায়াতুন নবী কি, এক একটা পার্ট আছে। কি ওয়াজ আমি আপনাদের করব, আপনারা যেটা বলবেন সেইটার এক দু লাইন বলবো, বেশি সময় নেব না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করেছেন, সেখান থেকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের গর্ভে দিয়েছেন, এখনো ভূমিষ্ঠ হয়নি। কথা বোঝাতে পারলাম? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের গর্ভে দিয়েছে, এখন ভূমিষ্ঠ হয়নি, হবে। এই পর্যন্ত আলোচনা করাটার নাম হলো মিলাদুন নবী। শুনছেন? এই মিলাদুন নবী আলোচনা করা হচ্ছে নফল, শোনাও নফল, এটা বলাও নফল। এই যে আমি বলছি, আপনারা শুনছেন, এই মিলাদুন নবী যতক্ষণ আলোচনা করব আপনারা শুনবেন, আমি বলবো। নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এই আলোচনা শুনলে এবং বললে সেই সওয়াব আমার আল্লাহ এমনিতে ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় দিয়ে দেয়। মিলাদুন নবী এটা হলো। এবার হচ্ছে সিরাতুন নবী। মায়ের গর্ভ থেকে জন্ম হলো, ওইখান থেকে নিয়ে আমার রাসূল 632 সাল 12ই রবিউল আউয়াল 63 বছর ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। এই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ থেকে নিয়ে আর ওই যে মদিনাতুল মুনওয়ারা রওজা পাকের ভিতরে প্রবেশ, ওফাত হওয়া, এই 63 বছরের জিন্দেগি আলোচনা করাটা হলো ফরজ, বলাটা ফরজ, শোনাটাও ফরজ। আর এটাকে বলা হয় সিরাতুন নবী। আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগি বলা এবং শোনা, আলোচনা করা, এটা হলো ফরজ। জোরে বলুন। চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, ওই নিয়ে আলোচনা করা এটা হলো মুজিজাতুন নবী। এই আলোচনা করা এটা হলো ওয়াজিব। তাহলে একটা হলো নফল, একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব। আপনারা কোন আলোচনাটা শুনবেন? যেটা বলবেন সেটা। একটা সাইড যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা, এখন খামসা খামসি করলে তা তো হবে না। যেটা বলবেন আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা বলুন, মিলাদুন নবী শুনবেন, না সিরাতুন নবী শুনবেন, না ওয়াফাতুন নবী শুনবেন, না মুজিজাতুন নবী শুনবেন? যেটা বলবেন আমি সেটা নিয়ে। সব চুপচাপ, কোনটা বলি কোনটা বলি। বাপ, মিলাদুন নবী শুনলে শুধু সুবহানাল্লাহর আওয়াজ উঠবে, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। মুজিজাতুন নবী শুনলে আওয়াজ তাকবীরের ধ্বনিতে পর্দা ফেটে যাবে। আর যদি সিরাতুন নবী বলি, বলতে বলতে সিরাতুন নবী বলে নবীর আদর্শ, বলতে বলতে কারুর তলপেটে গুঁতো লাগবে, কারুর বিবেকে লাগবে, কারুর মাথা হ্যাট হয়ে যাবে। কেউ বলছে এ হুজুরের শেষে বেলা কেন তুললো, এরকম একটা হবে। এই জন্য করে এটা ফরজ। তো এই জন্য করে কি বলি হচ্ছে, যাক সব কথা ছেড়ে দিয়ে ওতে একটা বলে শেষ করে দেওয়া যাক নাকি? সব রকম হোক, কেউ ফরজ শুনতে যাচ্ছে, কেউ নফল শুনতে যাচ্ছে, কেউ সুন্নাত শুনতে যাচ্ছে। যেটা সব মিলে একটা বললে একটা কিরকম একদমও হয়, সব রকম মিলে ঝুলে বলি নাকি? শোনার মনোভাব আছে তো নাকি? ওয়াজ এখন শুরু হয়নি, বলো। শুধু আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি, যেটা বলবেন সেটা। তাহলে একটু ওয়াজ হচ্ছে, এক দু লাইন হোক নাকি? তো তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। যতই তাকবীর দাও ও 11:30 পার হবে না, আগে থেকে বলে নিচ্ছি আমি। ওর পরে পরে বললে আপনারা যারা প্যাকেট করছো জব প্যাকেট করে গেল। আমার বাপ জান ভাইরা, 11:30টার মধ্যে কিন্তু ওয়াজ নসিহত সমাপ্ত, পরিসমাপ্ত হবে। ভাই, আমার কথার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে বর্তমান শুয়ে আছে, ওটা হলো মসজিদে নববী শরীফের পাশে মদিনাতুল মুনওয়ারা।
মসজিদে নববী শরীফের উত্তর পূর্বে কোণে একটা হসপিটাল আছে, শুনছেন? মসজিদে নববী শরীফের উত্তর পূর্ব কোণে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মুস্তাশফা আল আনসার। একবার জোরে বলুন। মসজিদে নববী শরীফের উত্তর পূর্বে কোণে একটা হসপিটাল আছে, ওই হসপিটালটার নাম হলো মুস্তাশফা আল আনসার। ওই হসপিটালের সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে ইজাবা। বর্তমান শিয়ারা দখল করে রেখেছে। আমরা যতই যাই, আপনারা যতই যান, যত হাজি যান, ওর কোলে ঢোকার চান্স পাবে না। হতে শিয়া হতে হবে, জামা কালো হতে হবে, পাগড়ি কালো হতে হবে, আকের ভালো করে যাচাই বাছাই করবে, তারপরে এই মসজিদে ঢুকতে দেবে। শিয়ারা এমন খাপটি মেরে রেখেছে, ওখানে কিন্তু তোমার আমার মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের নো চান্স। মসজিদটার নাম হলো মসজিদে ইজাবা। কোথায় পাবেন? মসজিদে নববী শরীফের উত্তর পূর্ব কোণে একটা হসপিটাল আছে, মুস্তাশফা আল আনসার। ওই হসপিটালের সামনে এই মসজিদটা। হুজুর, সিরাতুন নবী, মিলাদুন নবী, মুজিজাতুন নবী, হায়াতুন নবী, নূরুন নবীর আলোচনায় শুনতে এসে আপনি দুটি কথা কেন বললেন? চলুন একটুখানি আলোচনা করছি, সব মিলে ঝুলে বলার জন্য। ওই মসজিদে ইজাবার ভিতরে বসে আমার নবী তিনটি দোয়া করেছিলেন। একবার জোরে বলে। আমার আপনার নবী নূরুন আলা নূর নবী, বাভারা নবী, মাহারা নবী, এতিম নবী, অসহায় নবী, দুঃখে ভরা, ক্লান্ত ভরা, মর্মাহত হারা নবী আমার, উম্মতের পাগল নবী আমার। ও জওয়ান যুবকেরা, ও গো ছেলেরা, বাচ্চারা, ও আমার মা বোনেরা, কানটা খাড়া করে শুনে রেখে দিন। ওই মসজিদে ইজাবার মধ্যে আমার নবী প্রবেশ করলেন। আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছড়িয়ে দিয়ে বলতে লাগলেন, আয় মাওলাই কারীম, ওগো আমার আল্লাহ, আমি নবী, আমার বাপ নেই, আমি বাভারা নবী। ওগো আল্লাহ, আমি মাহারা নবী, দুনিয়াতে আমার মা নেই, আমি গার্জেন অভিভাবক হারা, এতিম এসির, দুর্বল, সুস্থ, আমি দয়ার নবী। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে হাত তুলেছি, আমার আহা বলার কেউ নাই, আদর করে কাছে ডেকে বসিয়ে শান্তির বাণী দুটো শোনাবে এমন মানুষ আমায় কেউ নাই। ওগো আল্লাহ, এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসা দেয় না। আমার দুই চোখের প্রশান্তি, আমার নয়নের শান্তি, আমার চোখের শান্তি শুধু একমাত্র আমার উম্মাত। জোরে বলবেন না? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার দরবারে দুটি হাত তুলে দিয়েছি। আমার নবী পাক দুটি হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ, আপনি আদ জাতিকে, সামুদ জাতিকে সমূলে ধ্বংস করেছেন। আল্লাহ, আমার উম্মত ছাড়া আমার কেউ নাই, পৃথিবীর জমিনে আমার বাপ নেই, পৃথিবীর জমিনে আমার মা নেই, আমার পাশে এসে আমার শান্তির কথা বলবে এমন আমার কেহ নেই। আল্লাহ, আমার জান অপেক্ষা আমার উম্মতদেরকে বড় ভালোবাসি। মাবুদ গো, ওগো দয়াবান, ওগো মেহেরবান আল্লাহ, আপনি জীবনে কখনো যেন আদ জাতি, সামুদ জাতির মতো আমার উম্মতকে যেন একসঙ্গে মেরে ফেলবেন না। আমার নবী আল্লাহর দরবারে বলে, চোখের কোনা দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে গড়িয়ে গড়িয়ে ফেলে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমিন, যাও আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীর কান্না বন্ধ করতে বলো। আমি প্রমিস করছি, আমি ওয়াদা করলাম, জীবনে কখনো আদ আর সামুদ জাতির মতো আমার দয়ার নবীর উম্মতকে একসঙ্গে মেরে